আপনাদের গুরুদাসপুরে হাঁসের ডিমের উপরের কালারটা লাল না সাদা? আপনাদের এলাকার হাঁসের ডিমের উপরের কালারটা সাদা, আমার লালপুর গ্রিন ভ্যালি পার্ক এলাকার কবুতরের ডিমের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহী মুরগির ডিমের উপরে কালারটা সাদা। এবার বলেন তো, এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয় তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা মুখের চেহারা, এই তাকান, হাতের লেখা মুখের চেহারা আর মিলানা গলার স্বর আর মিলানা বুড়া আঙ্গুলের টিপ, এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে ঠিক না বেঠিক। রব্বুল আলামিন এই জন্য বলে আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। মালিক হলো আমার আল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের চেহারার লাবণ্যময় চেহারার দিকে সবজা অপলোক দৃষ্টিকে তাকিয়ে আছে। খালি হামানটা গোতা মারে সবজা, এ সবজা ওট 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 ওট, মুসার চরিত্রটা উন্মোচন করে দে। আমার ভাইরা, আমার বাবা জিরা, আমার দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ বলছে মুসা তুমি টেনশন করো না, যে জাতির নাম দিয়ে যে জাতি তোমাকে ধর্ষণের অভিযোগ দিবে তাকেই দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মামলা ফিনিশ করে দিব। আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায়, আমি যাইব মদিনায় গো সোনার মদিনায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায়। আমার প্রাণের নবী যেথায় আছে, যাইব সেই দেশে নবীর দেখা পাইতে আমি, কান্দি বসে বসে কখনাই বসনার তরি, কখনাই বসনার তরি বলনা রে আমায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায়, আমি যাইব মদিনায় গো সোনার মদিনায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরির আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। ঠিক কিনা বলেন? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও সবখানে, তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। উঠের পিঠে চাকর নিয়ে, উঠের পিঠে চাকর নিয়ে নেতা হয়ে রশি টানে, তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও।
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, ছোট্ট একটি সোনার বাংলাদেশের স্বনামধন্য একটি জেলা। আমার নিজ জেলা নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানা পলসরা দড়িপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও কবরস্থান ঈদগাহ উন্নতিকল্পে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি, অত ইসু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক, হাতটা তুলে বলে প্যারালাইজড হবে না, সম্মান দেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যিনাকে সভাপতির আসনে কবুল করেছেন হাজিউল হারমাইন আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সভাপতি অত্র প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলের সভাপতিত্বের বরকতেই আমার প্রিয় বাবজানকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আপনারা যেভাবে আমিন বললেন, বাবজান যদি জান্নাতে যায় আপনাদের মনে হয় জায়গা মেগা কম হয়ে যাবে, জোরে কন বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের গুরুদাসপুর বাগাতিপাড়ার জননীত ব্যক্তিত্ব, বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বড়াইগ্রাম না, গুরুদাসপুর বড়াইগ্রাম এমপি প্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে হযরত ওমরের মতো কবুল করুক, বলেন আমিন। আরেকজন আপনাদের এলাকার নক্ষত্র, ইসলামী আন্দোলনের ক্যান্ডেলি, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য ছাত্রের আলেমের উস্তাদ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আরও অনেক অতিথিবৃন্দ রয়েছে, সমস্ত অতিথিবৃন্দ আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন সিরাজগঞ্জের অহংকার, সিরাজগঞ্জের কৃতি সন্তান হযরত কারি হাফেজ মাওলানা মুতলিবুর রহমান সাইফি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আরও আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব নাটোরি, আছেন উনি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মুরব্বীর কণ্ঠকে কবুল করুক, বলেন আমিন। এবং আমার সামনে বিষ্ট বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই বাবাজিরা, মধ্যে মুজাহিদ নওজওয়ান যুবক ভাইরা, সেহের কুচিকে চেনা পর্দার অন্তরে আলে সর্বগুণে গুণের নেতা আমার মা বোনেরা, অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, দ্বিতীয়বার সুন্নতি তরিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান রব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এলাকায় অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তাদেরকে ভালো কাজের জেনে নিয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব আছে, হাজী সাহেবরা জানবে এখানে খানাই কাবা, খানাই কাবার পাশে আবু জাহেলের বাড়ি, তার পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এবার আপনারা বলেন তো দেখি, আবু জাহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কি 2, 4, 5, 10 কিলো ডিফারেন্স আছে? কথা কন না কে? আর একটু জোরে কন, আর একটু আস্তে কন, হ্যাঁ ডিফারেন্স নাই। রব্বুল ইজ্জত বলছে মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। হ্যাঁ বক্তিয়ার ভাই কি চিনেন? আপনাদের ভাই সারা বাংলাদেশ ওয়াজ করে আমার ভাই বক্তিয়ার ভাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ তাকান কেউ ভাইরা, খানাই কাবার পাশে আবু জাহেলের বাড়ি, কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো আবু জাহেলের কপালে হেদায়েত। একটু কথা বলেন, কথা বলেন। কিন্তু শত শত কিলোমিটার দূরে যার বাড়ি, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ বেলাল হতে পারে কালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালের ভিতরে জ্বালাই দিয়েছি কোরআনের আলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এটাই মামুলিক ব্যাপার। কাছের মানুষগুলো আসতে পারবে না, দূরের মানুষ এসে তাফসীর শুনবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? দাদু ভাই, খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা রাকিবুল ইসলাম জিহাদি বুঝতে পারি নাই, বিধায় আরেকবার জানতে চাই, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে আবেগে আপ্লুত হয়ে সেই মহান রব্বুল ইজ্জত জালালের দরবারে এলাহিতে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা শুকরিয়া আদায় করলেন কার? জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয় আর শয়তান যদি রাগ হয়, আপনাদের সমস্যা আছে নাকি? ভয় টয় পাচ্ছেন নাকি? এই বলেন তো, আল্লাহর নাম কি কোনো দলের স্লোগান নাকি এটা? কথা কন না কে? যদি আল্লাহর নামে শুকরিয়া আদায় করেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে কি বিল দেওয়া লাগবে নাকি? কথা কয় না কে? তাইলে আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বান্দা হবে যারা কথা বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা কথা বলবে না তারা, কথা বলেন ঠিক কিনা?
আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সবকিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দিয়েছে যারা পাল্লা, আমার আল্লাহ তাদের রখেরি ঘরের কাল্লা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ব্যবহার, আমার সেই আল্লাহর নাম ধরে ডাকতে যাইয়ে যদি আমাকে আপনাকে মধ্যে মুজাহিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মা বিয়ার গোত্র এজিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। প্রিয় ভাইরা বলেন তো, সেই আল্লাহর নাম কি মুসলমান ছাড়তে পারে? একটু জোরে বলেন, ছাড়তে পারে? আমার প্রিয় ভাই, একটা কথা বলে দিতে চাই শুরুতেই, চিনির বস্তা থেকে যেমনি ভাবে পিঁপড়াকে আলাদা করা পসিবল না, যেমনি ভাবে সম্ভব না, এই তাওহীদি জনতার কোরআনুল কারীমের মাহফিল থেকে বলতে চাই, এই 90% বাংলার মুসলমানের অধ্যুষিত দেশে বলতে চাই, মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে হামলা, মামলা, জেল জুলুম, রিমান্ডে নিক না কেন, তাওহীদি জনতার মুসলমান থেকে সরানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কথা কন। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও, আচ্ছা আমার বাপজানকে যদি বলা হয়, হ্যাঁ মুরব্বী তোমাকে বিরাস পায়ে দিয়ে হত্যা করা হবে, বাপজান কি নামাজ সব ছাড়বে? আপনারা কি ছাড়বেন? তাহলে বলুন আলহামদুলিল্লাহ। কি আপনার কি ভয় টয় পাইলেন নাকি? আমরা ওই সাইড সুইডে মানুষদের জানাই দিলাম আমরা জিন্দা স্থানে আছি। কথা কর না কে? আলহামদুলিল্লাহ বলেন। দরুদ পাঠ করেছি সেই নেতার প্রতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছে, বান্দা তুমি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যারা আরামের ঘুমকে হারাম বানিয়েছো, যারা কষ্ট করে শীতের ভিতরে বসে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলাম, বান্দা যেই কথা তোমরা শুনতে এসেছো, দাদা ভাই দিলের গানটা দিয়ে শুনুন। আপনারা যারা এখানে কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে বসে আছেন, আপনারা বেশি দামি না যারা রাস্তায় ঘুরছে তারা বেশি দামি? জোরে বলেন, আপনারা যে বেশি দামি, এই কথা কি কোরআনুল কারীমের ভিতরে আছে? রব্বুল আলামিন এই জন্য বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি শুনে নাও, জেনে নাও, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যে ব্যক্তি কানে শোনে আর যে ব্যক্তি কানে শোনে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। অতএব কোরআন শুনবে যেই ব্যক্তি আর কোরআন শুনবে না যেই ব্যক্তি, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছে, বান্দা যারা আরামের ঘুমকে হারাম করেন, রব্বুল আলামিনের আদেশ নির্দেশনা কোরআনুল কারীম শোনার জন্য এসেছেন আল্লাহ আপনাদের জন্য বলে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার প্রিয় ভাইরা, খুব রাগ করতেছেন? আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতেছেন? শোনেন, আপনারা যদি বক্তার শ্রোতার ভিতর যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন, ভালো সম্পর্ক না হয়, সে ওয়াজ করে কিন্তু মজা হয় না। আপনারা যদি আমার সাথে ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর অ্যান্সার না দেন, আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন না। প্রিয় ভাইরা আসেন একটা উদাহরণ দিই। আমরা যখন ছোটবেলায় দাদি নানির কাছে গল্প শুনতাম, দেখবেন দাদি নাতিকে শোয়ায় রেখে পাশে গল্প করতে, এই নাতি শোনো, এক ছিল রাজা, রাজার 5টা ছেলে ছিল। বলে হ্যাঁ, 5টার ভিতরে 3টা বনবাসে হরিণ শিকার করতে গেল। কথা বল না, কে ধরা লাগতো কি লাগতো না? কেন হ্যাঁ হো ধরা লাগে? গল্প শোনার জন্য হ্যাঁ হো ধরা লাগবে। তার কারণটা কি? দাদি যেন বুঝতে পারে আমার নাতি ঘুমাই নাই, আমার গল্প শুনতেছে। তাহলে আপনারা ঠিকঠাক সুবহানাল্লাহ কেন বলবেন? আমি যেন বুঝতে পারি আপনারা আমার কথা শুনতেছেন বা বুঝতেছেন। রাজি আছেন ইনশাল্লাহ? অনেকে চিন্তা করতে পারে, গেলে হুজুর তো একটা নিয়ে আসছে, বাচ্চা হুজুর, হুজুরের মুখে তো দাঁড়িয়ে নেই, এরকম চিন্তা হয় না? ভাইরা শোনেন, বিড়াল বড় হোক আর ছোট হোক, দেখা লাগবে ইঁদুর ধরতে পারে কিনা। দোকান ছোট হোক আর বড় হোক, দেখা লাগবে বেচা বিক্রি হয় কিনা। কথা কন না গায়ে?
হুজুর ছোট হোক আর বড় হোক, দাড়ি ঘোড়ার ডিম থাকে থাকবার না থাকে না থাকুক, ওটা দেখার ব্যাপার না। দেখা লাগবে খৈরুল কালামে কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে কথা বলতে পারে কিনা, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাদের ব্যাপারে বলে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনে নাও, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেই জায়গায় তুমি যাও। এবার রাসূলের উম্মতেরা গো, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু, যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, এই জায়গায় মানুষ বেশি না যেখানে গান বাজনা ওই জায়গায় মানুষ বেশি? জোরে বলেন, জোরে বলেন, কেন গান বাজনায় মানুষ বেশি? আল্লাহ ওই জন্য বলছেন, লাকাদ জাআলাল ইনসান লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে জ্বলাবার জন্য। দাদু ভাই, এই জন্য এখান থেকেই আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম, রাব্বুল আলামিন জান্নাতে সবাইকে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জাহান্নামের আগুনে জ্বলাবার জন্য সৃষ্টি করেছে। এই জন্য ভালো কাজে যেমনি জান্নাতে সবাইকে নিবে না, সেম একই রকম করে এই রিয়াসুল জান্নাত, জান্নাতের বাগানটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল মঞ্জুর করবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি বেশি সফল কাম না যারা আসছে নাই তারা সফল কাম? আপনারা সফল কাম, যারা আসে নাই বিফল কাম। রব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দা আমি কোরআন থেকে কথা বলছি, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সেই জায়গায় তুমি যাও। সেই জায়গায় যাওয়ার পরে ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো। প্রিয় ভাইরা আমার, দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, দিলের কানটা লাগাও। দুইটা কন্ডিশন যদি বান্দা ইউজ করতে পারে, চুপ থাকতে পারে আর দিলের কানটা লাগাতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, রহমতের বৃষ্টি, নূরে সাকিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার উপরে বর্ষণ করব। এবার আপনারা বলেন তো দেখি, যারা কোরআন শুনতে এসেছেন তারা কি বাদাম খাওয়া বেশি দামি না গল্প করা বেশি দামি? কথা কন না কে? জোরে গান। কোরআন শোনা দামি না গল্প করা বেশি দামি? বাদাম খাওয়া বেশি দামি না গল্প করা বেশি দামি? কোনটাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলছে, বান্দা আমি যেই নাজ নিয়ামতগুলো বান্দা দিব, এই নাজ নিয়ামতের ভিতরে সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক দয়াময় মাবুদ মেহেরবান। কোরআনুল কারীমের ভিতরে তাও নোট করে বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বুঝতে পারছি ইমানের ব্যাটারি একটু জড়ো হয়ে আছে, ইমানের ব্যাটারি একটু চার্জ নিয়ে দেখি কি অবস্থা। এই যে আমার বাপজান বসে আছে, এই বাপজানের সোজাসুজি ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন, আর বাম পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন না। দেখি ইমানের কার ব্যাটারির জোর আছে। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার আপনাদের গিয়ার বন্ধ রাখবেন, হাইড্রোলিক। বাম পাশে যারা আছেন তারা মারবেন। যুবক, যে যত জোরে তাকবীর দিবে, যারা বিয়ে করো নাই তার বউ তত সুন্দরী হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখছেন মুরব্বি সাসারাও যে জোরে মারছে, আর একটা শক আছে নাকি? তাহলে ডাইন দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না। আমার বাপজান দেয় নাই, ওই যে সিয়ারে যারা বসে আছে তাও দেয় নাই। কথা কন না কে? তাহলে আল্লাহর নামে তাকবীর সবাইকে দিতে হবে, কে ছোট কে বড়, কে বিয়াত্ত কে অবিয়াত্ত, কে দাড়িওয়ালা কে দাড়ি ছাড়া, কে মোছালা কে মোছ ছাড়া, ও ঘোড়া টিম দেখার ব্যাপার না। তাকবীর হবে কার নামে? জোরে বলেন, জোরে বলেন।
রব্বুল আলামিন বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। দুনিয়ার কোন আতি নেতা সাউদি নেতা জাতীয় নেতার নামে তাকবীর চলতে পারে না। তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহর নামে তাকবীর দিতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর ছাড়া কারো হয় তাকবীর চলতে পারে না। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর। এইভাবে একটা হাত তোলা মানে তোর একটু ঘুম টুম ছুটে যাক। লিল্লাহি তাকবীর। সামনে আবার গুতা মতো মারেন না কিন্তু। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, আল কোরআনের আলো স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে। আল কোরআনের আলো ঘরে যাইলে কি এই যে আপনাদের এই পোয়াল সুরা দড়ি পরে নাম কি নাম রাখছেন মানে নাম বলতে তো দাঁতের 12টা হয়ে যাচ্ছে। এই এলাকার স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে। এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়েছে। তাহলে কত বছর ওয়াজ করলে 5 ওয়াক্ত নামাজি হবে জানেন? কি দরকার? ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব না, আইন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব। রব্বুল আলামিন এই জন্য বলছে শোনো জাতির মুসলমান, যারাই ক্ষমতায় যাবে তাদের ফার্স্ট 1 নাম্বার কাজ হবে আল্লাহর কোরআন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউস যাকাত। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হবে এই সমাজকে 5 ওয়াক্ত নামাজি করতে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? জোরে বলেন। কোনো সমস্যা ভাই? আসতেছে না? 5 ওয়াক্ত। হ্যাঁ, এই জন্য আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জানো। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার 1 ঘন্টা কথা বলবো, বেশি কথা বলবো না। ডাইরেক্ট কোরআন টু কোরআন কথা বলার পরে আল্লাহর কোরআন থেকে যে আয়াত পড়েছি সেই দিকে আলোচনা যাব। যুবক ভাইরা শোনো জাতির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো কি বান্দা শোনো নাও। কুল মানে বলো, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। পৃথিবীর বুকে যত দয়া, পৃথিবীর বুকে যত করুণা, পৃথিবীর বুকে যত রহমত দিয়েছি, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, এবার আসেন আর একটু সামনে আগায় যায়। ও গুরুদাসপুরের মুসলমান, দিলের কানটা নিয়ে শুনো বন্ধু, আল্লাহ কোরআন পৃথিবীর বুকে সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, বড় রহমত স্বরূপ দিয়েছে। এবার আপনাদের সামনে জানতে চাই, আল্লাহ যে কোরআন দিয়েছে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে? সবাই বলে না, সামনের গুলা বলে, পিছনের গুলা কোনো ভুল আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তাও চ্যালেঞ্জ করে দিয়ে বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিয়েছি যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। শুধু ভুলই না রে বান্দা, হুদাল লিল মুত্তাকিন, বান্দার জন্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাকিমের সঠিক রাস্তা দেখাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আসেন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাকে আপনাকে দান করেছে, বিশ্ব নবীর উপরে দিয়েছে, নাজিলকৃত ওহী হিসাবে আল্লাহ নবীর উপরে দিয়েছে, রাসূলুল্লাহর উম্মতেরা, বলেন তো দেখি সেই কোরআন পড়ে শেষ করতে পারা যাবে না, সেই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। ও রাসূলুল্লাহর উম্মতেরা এবার বলেন তো আপনাদের গুরুদাসপুরের মুসলমান এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে কি শেষ করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে কুল্লা কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে যত সাগর দিয়েছি, তাকান, দিস ইজ মাই পয়েন্ট। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বলে, হে বান্দারে, পৃথিবীর বুকে যত সাগর দিয়েছি, জলাশয় দিয়েছি, নদ নদী খাল বিল সমস্ত কিছু যা কিছু দিয়েছি, সব কিছুর পানি যদি তোমরা কালি বানাও, যতগুলা বৃক্ষরাজি রয়েছে, বৃক্ষরাজি গুলা রয়েছে, এই বৃক্ষরাজি গুলা যদি কলম বানাও, আর কলম বানানোর উপরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দিয়েছি, পৃথিবীর সাগর উপসাগর জলাশয় খাল বিল নদ নদী সমস্ত কিছুর পানি কালি বানানোর পরে তোমরা যদি ব্যাখ্যা লিখতে শুরু করো, ওই ব্যাখ্যা লিখতে 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 পৃথিবীর জলাশয় খাল বিল নদ নদী সমস্ত সাগর উপসাগর মহাশয় সমস্ত যা কিছু আছে সব কিছুর পানি ফুরিয়ে যাবে। তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছে, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আমার একান্ত আপনজনের, আমার আপনারা তো বলেন তো দেখি, সমাজে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের জন্য লাভ না লস? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআন যদি, সংবিধান যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায়, মুসলমানদের জন্য লাভ, অমুসলিমদের জন্য লাভ। একটা কথা বললে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ভারতবর্ষের সম্রাট, সম্রাট আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, ভালো করে দিনের কানটা দিয়ে শুনুন, কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সবাই মুসলিমরা নিরাপদে থাকবেন, অমুসলিমরাও নিরাপদে থাকবে, সবাই এক কথার শান্তির সুবাতাস পাবে। ভারতবর্ষের সম্রাট, সম্রাট আকবর, তার নাম কি নাম? জোরে বলেন। আকবর নামের কোন লোক আপনাদের এলাকায় আছে না নাই? আছে নাকি? কোনটা? বাবা আর হাজী সাহেব, এই সম্রাট আকবর তাকান আমার ভাইরা, ইজলাসে বসে আছে, দিলের কানটা দিয়ে শুনবেন। সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় যখন, দিন প্রতিষ্ঠিত হয়ে যায় যখন, সবাই শান্তিতে থাকবে। কেমন শান্তিতে? সম্রাট আকবর তাকান, ইজলাসে বসে আছে, এমন তো অবস্থায় একজন বিধর্মী বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে, এর সম্রাট আকবর, তোমার কাছে কিন্তু একটা নালিশ নিয়ে এসেছি। সম্রাট আকবর, তুমি শোনো, কি নালিশ? সম্রাট আকবরকে বৃদ্ধা অমুসলিম মহিলা ডাক দিয়ে বলছে, এর সম্রাট, তোমার কাছে নালিশ নিয়েছি। গত কয়েকদিন রাত্রি ধরে একজন যুবক আমার পুত্রবধূর সতীত্বটাকে নষ্ট করতে চায়। আমার সন্তান তোমার সেনাবাহিনীতে চাকরি করে, আমার সন্তান তোমার সেনাবাহিনীতে চাকরি করে, আমার পুত্রবধূ সুদর্শন সুন্দরী, আমার পুত্রবধূর সতীত্ব হরণ করতে চায়। এর সম্রাট আকবর, তুমি শোনো, তোমার কাছে নালিশ করে দিলাম, এই যদি তুমি সঠিক ইহসান পূর্ণ বিচার করে দিতে না পারো, শুধু আল্লাহর তোমার তুমি যদি এই সম্পূর্ণ 100% সুস্পষ্ট বিচার যদি তুমি না করে দিতে পারো, তুমি যে আল্লাহর তাসবিহ আদায় করো, তুমি যে আল্লাহর তাসবিহ আদায় করো, তুমি যে আল্লাহর সিজদা করো, তোমার আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় তোমাকে হাজির করাবো। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, মুসলমানদের ভিতরে কার ভয় আছে? ইমানদারদের ভিতরে কার ভয় আছে? আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনারা যেভাবে আল্লাহর নাম লিখছেন, মনে হচ্ছে এর সাথে জোরে করলে যদি পাশে মহিলা প্যান্ডেল আছে শুনবে, লজ্জা মজা পাইতে পারে নাকি? আমার ভাইরা, সম্রাট আকবর এই কথা যখন বলে দেয়, সম্রাট আকবর ডানে কোনো নজরও করে না। সম্রাট আকবর চিন্তা করে কিভাবে বিচার করা যায়। বৃদ্ধা মহিলাকে বলল, মাগো, তুমি চলে যাও, তোমার কিন্তু সুস্পষ্ট জবাব, তোমার কিন্তু সুস্পষ্ট বিচার কিন্তু আমি করে দিব। বৃদ্ধা মুসলিম মহিলা বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে একান্ত আপনজনের আমার সম্রাট আকবরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত গভীর হয়ে যায়, নিঝুম রাত হয়ে যায়, পাখির কিচিমিচি বন্ধ হয়ে যায়। এমন তো অবস্থায় সম্রাট আকবর বাড়ির বাহির থেকে তাকায় দেখে, অনত দূরে থেকে তাকায় দেখে, ওই অমুসলিম বৃদ্ধার বাড়ির সামনে একটা ঘোড়া যেন দাঁড় করায় আছে। সম্রাট আকবর বুঝতে বাকি রইল না, ধর্ষণকারী মনে হয় চলে এসেছে, দুষ্কৃতি করে চলে এসেছে। সম্রাট আকবর দেরি করা নয়, দেরি না করে বাড়ির ভিতরে পাঁচির টপকায় লাফ দিয়েছে। পাঁচির টপকায় লাফ দেওয়ার পরে বৃদ্ধা মহিলাকে বলছে, এ বুড়িমা, তোমার ঘরে যে টিম 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 করা বাতি জ্বলে, টিম টিম করা আলো
জ্বলে, তুমি আলোটা নিভায় দাও। সম্রাট আকবরের কথা শুনে অমুসলিম মহিলা টিমটিম করে আগুন নিভায় দিয়েছে, বাতিটা নিভায় দিয়েছে। এমন তো অবস্থায় প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর উম্মতের আগম সম্রাট আকবর দেরি করে না, দেরি না করে ওই যে একটা ছেলে আর একটা মেয়ে রুমের ভিতরে ধস্তাধস্তি করতেছে, এমন সময় সম্রাট দেরি না করে ঘরের ভিতরে প্রবেশ করে যুবকটার মাথা ধরেছে, চুলগুলা মুন্ডন করেছে, তরবারি খলসমুক্ত তরবারি করেছে, খোসমুক্ত তরবারি করে এত জোরে ওই বেগানা যুবককে, এত জোরে ওই বেহুদা যুবককে, এত জোরে দুষ্কৃতীকে এত জোরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে চিরচ্ছেদ হয়ে গেছে। মস্তকটা হাতে নিয়ে সম্রাট আকবর এবার বুড়িমাকে ডাক দিয়ে বলে, বৃদ্ধা অমুসলিম মহিলাকে ডাক দিয়ে বলছে, এ বৃদ্ধা মা, তুমি তোমার ঘরের বাতি জ্বালাও। আমার ভাইরা, বৃদ্ধা অমুসলিম মহিলা ঘরের বাতিটা জ্বলাই দিয়েছে। ঘরের বাতিটা জ্বালানোর পরে ওই যে মুন্ডন করা মস্তকটা, মাথাটা হাতে নিয়ে সম্রাট আকবর যখন তার দিকে মাথাটার দিকে তাকায়, মাথাটার দিকে তাকায় সম্রাট একটা বার চিৎকার দিয়ে বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাতি নিভায় দিয়েতে বললো, আবার যখন মস্তকটা দেখে, মাথাটা দেখে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে। বৃদ্ধা মহিলাকে বলছে, অমুসলিম মহিলা, তুমি আগামীকাল কি আমার প্রাসাদে যাবা? কেন? সেই প্রাসাদে তোমার সাথে কথা হবে। শুধু তুমি একা না, তোমার পুত্র বধূকে আমার সঙ্গে নিয়ে যাবা। প্রাসাদে চলে গেছে। ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা এটা। সম্রাট আকবরের কাছে চলে গিয়েছে বৃদ্ধা মহিলার পুত্রবধূ গিয়ে। এমন সময় সম্রাট আকবর বলছে, বুড়িমা, তুমি কি জানো তোমাকে কেন বাতি নিভাইতে বলেছিলাম? তার কারণটা হচ্ছে, আমি চিন্তা করেছিলাম আমার বাড়ির এত পাশে আমার যুবক সন্তান ছাড়া এত দুঃসাহস কেউ দেখাইতে পারবা না। এই জন্য তোমাকে আমি বাতিটা নিভাইতে বলেছিলাম, যেন আমার সন্তানের চেহারাও যদি আমি না দেখি, আমি সঠিক বিচার করে দিই। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু আমাদের বিচার হয় আজকে টাকার কাছে বিচার বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? খুন হয় নাটোরে, আসামি হয় সিলেটে, এরকম হয় না? আমাদের বিচারগুলো টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এবার সম্রাট আকবর বলছে, বুড়িমা, আমি তোমার কাছ থেকে এক গ্লাস পানি কেন চেয়েছিলাম তুমি জানো? তুমি যেই সময় থেকে বলেছিলে আমার আল্লাহর কাছে বিচার দিবে, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে, সেই সূর্যটা বান্দাবান্দির মাথার উপরে তাপ দিবে, 99টা মুখ দিয়ে তাপ দিবে। এ বৃদ্ধা মহিলা, আমি আমার আল্লাহর কাছে আমি না জানি হিসাব দিতে পারবো না। এই ভয়ে, এই টেন্ডেন্সিতে আগামী গতকাল থেকে আজ পর্যন্ত আমি একবার এক পেয়ালা পানি পান করে নাই। বলেন আল্লাহু আকবার। তার মাইন্ড সেট আপ কি দেখেন প্রিয় ভাইরা, তার কি চিন্তা ভাবনা দেখেন। সম্মানিত প্রিয় উপস্থিত হাজিরিন, এই জন্য আসেন আপনাদের কাছে বলতে চাই, সমাজে যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে সবাই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সম্রাটের কাছ থেকে অমুসলিম মহিলা বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন তো অবস্থায় প্রিয় ভাইরা, সম্রাট ডাক দিয়ে বলে, বুড়িমারে বৃদ্ধা মহিলা, তুমি শোনো শোনো, তোমার কাছে একটা কথা বলতে চাই। সম্রাট দেরি করে নাই, দেরি না করে তার মাথার মুকুটটা মাথায় থেকে খুলে ওই যে বৃদ্ধা মহিলার পুত্রবধূর পায়ের নিচে হস্তান্তর করতে যায়, পায়ের নিচে দিতে যায়, পায়ের নিচে দিয়ে বলে, বুড়িমা গো, আমার মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জতের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন এই জন্য বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার হজ, বান্দার যাকাত, এক কথায় বান্দা যাই করবে না কেন কাকে খুশি করার জন্য করবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। দেন কি সিরিফ বলতে হবে বলে দিন। ওই জোরে কি যেন প্যান্ডেল নাকি পরে বলবো না,
প্রিয় ভাইরা, এই জন্য আসেন, কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে সবাই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, অনেক কথা বলে ফেলেছি, মাত্র আর বলেছি 1 ঘন্টা আলোচনা করব। আমি ওয়াজ করিনি যে ওয়াজে ফজরের নামাজ চলে যায়, আছে না? 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ওয়াজ হয়, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আর মুসল্লি এই তাকান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আর মুসল্লি কম্বলের ভিতর থেকে বলে আজকের দিনটা মুয়াজ্জিন আর ইমাম মিলে সালাহ। কথা বল না গা? আমার প্রিয় ভাইরা, আসেন, আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দিকে আলোচনা যাব। একটু কথা বলি, সেই কথা শোনার মতো রুচি আপনাদের আছে? জোরে বলেন। আচ্ছা, কার কার নাই হাত তোলেন তো। আরে বাবা, আমার প্রিয় ভাইরা, হ্যাঁ ইনশাল্লাহ। দাদু ভাই, আমি আল্লাহর কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, তাকান, ডানে বামে নজর দিবেন না, যেহেতু ডানে বামে নজর দিলে কথা বুঝতে পারবেন না, আলোচনার ফিনিশিং বুঝবেন না, তখন বলবে হুজুর কি বললো। আমি কিন্তু এতক্ষণ কোরআন টু কোরআন কথা বলেছি, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলেছি, কিন্তু ডাইরেক্ট কোরআনের আয়াত পড়েছি। দেখবেন অনেকেই কোরআন থেকে কথা বলে না, কোরআনের মাহফিলে কোরআন থেকে কোরআনের আয়াতই তেলাওয়াত করে না। কিন্তু আমি মনে করি কোরআনুল কারীমের মাহফিলে কোরআনের আয়াত না পড়লে যেন মজাই লাগে না, ঠিক না? শুধু আমি বিশ্বাস করেন, আমি যদি কেচ্চা কাহিনী বলি, আমি কেচ্চা কাহিনী বললে আপনাদেরকে চোখের পানি বের করে দিতে পারবো। আমার ভাইরা, আমার বাবা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 218 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। একান্ত আপনজনের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে কয়েকটা মূল ফটক তুলে ধরেছে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় দাদু ভাই ডানে বামে নজর নয় দিলেন, কানটা দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য কাজ করবে। রব্বুল আলামিন পরের অংশটা দিয়ে বলছে, বান্দারে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তারা রহমত পাবে। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, মায়াশীল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3টা বিষয় ইনক্লুড করা হয়েছে। নাম্বার 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ইমানদার কারা? আপনাদের কাছে জানতে চাই দাদু ভাই, বলেন তো আপনারা ইমানদার না দোকানদার? হ্যাঁ, সত্যি তাই। ইমানদার যারা আছেন, এশার নামাজ পড়ছেন আর নিজেকে ইমানদার দাবি করেন, কিন্তু এশার নামাজ পড়েন না, এরকম মুসল্লি আপনাদের গুরুদাসপুরে আছে না নাই? আমি যদি বলি ভাই রে, কে 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 এশার নামাজ পড়েছেন? অনেকেই এশার নামাজ পড়েন না, এবার নিয়ত করছে হুজুর ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বো। কথা কয় না কে? কিন্তু রব্বুল আলামিন বলে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা নিশ্চয় নামাজ অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু ভাইরা, আমরা নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি দুর্নীতির সাথে আমরা জড়িত থাকি। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আমার এলাকার এক হাজী সাহেবের কথা মনে পড়ে গেল। ও বাজারা নামাজ পড়ে মানুষের জমির আইল ঢালে, এরকম হাজী আছে না নাই? আপনাদের গুরুদাসপুরে আছে হাজী সাহেবের 20 বিঘি জমি, ওই যে আইলের উপরে আপনারা কি দেন? খুঁটে বেড়া দেন না? বেড়া কর না, কি কোনো বেড়া। হাজী সাহেব কেমনে আইল ঢেলে জানেন? পদ্ধতি আছে, পদ্ধতিটা আপনাদের শিখাই দিই। মানে ওটা ফর্মুলা, মানে ওটা ট্রাই করার জন্য বলছি না, কিন্তু অনেকেই চিন্তা করছে হুজুর যখন করছে তাহলে একটু ট্রাই করেই দেখি না কি হয়। হাজী সাহেব আইল মোটা মোটা আইল থাকে,
কিন্তু হাজী সাহেব আস্তে আস্তে করে বেড়া দেয়, বেড়া দিতে দিতে আস্তে আস্তে করে সামনে আগায় আর আস্তে 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 থাকে। মোটা আইল, মানুষ হেঁটে যাইতে পারে, কিন্তু হাজী এমন চাচা আসতে ছাগলের বাচ্চা যাওয়ার আগে 3 বার ভাবে আল্লাহ না জানি অ্যাম্বুলেন্সে টাকা লাগে কিনা। আসেন এরকম হাজী। আমার ওই হাজী সাহেবের কথা একটা মনে পড়ে গেল। হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আসার পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন, কি অবস্থা, কাবা মুজদালিফা কি ঘুরলেন তো মাশাআল্লাহ, কেমন লাগলো? বললাম যেমন তেমন লাগছে ঠিক আছে, কিন্তু বুঝু আমার হজ হোক বা না হোক বিমানে তো ভালো চড়া হয়েছে। চিন্তা করছেন? আছে না এরকম? আপনাদের গুরুদাসপুরে নাই, আমার এলাকায় আছে। আর হাজী সাহেব কিন্তু সেই ফক্কর, মানে হুজুর দেখতেই পারে না, এরকম লোক সমাজে আছে না? আপনাদের এলাকায় আছে? দেখবেন কিছু কিছু চাচা হয়ে গেছে বুড়া, জানের একটা সুরা, ফতুয়া দেয় পুরা, এরকম চাচা আছে না নাই? কিছু কিছু চাচা আছে চোকা, কিছু কিছু চাচা আছে বোকা, আর কিছু কিছু চাচা আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। আছে না? চাচা খায় তারা হুজুর তারা, কিন্তু আপনাদের এলাকার লোক ভালো গো, 19 বছর হলো ইমাম সাহেব আর মুয়াজ্জিম সাহেব 17 বছর, 14 বছর না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম সাজা দান করে, বলেন আমিন। এজন্য আমার ভাইরা নামাজ পড়বেন। রব্বুল আলামিন বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে দূরে রাখে। মনে রাখবেন যে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে দূরে রাখে, ও নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আর যে নামাজ অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে দূরে রাখে না, ও নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আমার এই জন্য আছেন, নামাজ আছে যার, ঈমান আছে তার, নামাজ নাই যার, ঈমান নাই তার। এই জন্য আমার ভাইরা, আজ থেকে নামাজ ছাড়বেন না ধরবেন। কথা কয় না কে? 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? কে 6 ওয়াক্ত বললে গুনাহ টুনা হবে নাকি? রব্বুল আলামিন বলে মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই বান্দা, রাত যখন গভীর হয়ে যায়, দেখেন রাত যখন গভীর হয়ে যায়, পাখির কিচিমিচি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়। এই বান্দা, যে নামাজটা তোমরা পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, নামাজে তোমার কার কি দরকার আছে? কার বাড়ি নাই, কার গাড়ি নাই, কার টাকা নাই, কার অর্থ অভিযত্ত কিছু নাই। আমি আল্লাহর কাছে চাওয়া সুজুদ অক্তারি, বান্দা রুকু করবে, সিজদা করবে, আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, আসেন যে কথা বলছিলাম, অল্প সময়ের ভিতরে 3টা পয়েন্টের আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। কেমন ইমানদার হবেন? আল্লাহর নবী সাহাবী, বিশ্ব নবী সাহাবী ওমরের মতো ইমানদার হতে হবে। মাগার জীবনের উপরে জেল যাবে, হামলা যাবে, মামলা যাবে, আর ঈমান আসবে, তবুও ইমানদাররা বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীর সাহাবী আল্লাহ নবী সাহাবী, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। আল্লাহ নবী সাহাবী, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যখন বিশ্ব নবীর সাহাবী হয়ে যায়, আল্লাহ নবী সাহাবী এমন অবস্থায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে বের হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর, বিশ্ব নবীর সাহাবী ওমর মরুভূমির প্রান্তরে বের হয়ে গেছে। মরুভূমির প্রান্তরে ঈমান কারে বলে লক্ষ্য করুন। রব্বুল আলামিন ঈমানের ব্যাপারে কথা বলছি। আল্লাহ নবী সাহাবী অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়ে দেখেন প্রজাদের কেমনে খোঁজ খবর নেয়। মরুভূমির প্রান্তরে বের হয়েছে। মরুভূমির প্রান্তরে বের হওয়ার পরে বিশ্ব নবীর সাহাবী তাকায় দেখে অনেকগুলো তাঁবু দেখা যায়। সব তাঁবুর ভিতর থেকে বাতিগুলো নিভানো আছে, কিন্তু একটা তাঁবুর ভিতরে টিম 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 করে আলো জ্বলতেছে, টিম টিম করে বাতি জ্বলতেছে। আল্লাহ নবী সাহাবী বিশ্ব নবীর সাহাবী ওমর এক পা দু পা করে 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 করে
তাঁবুর কাছে চলে যায়। তাঁবুর কাছে গিয়ে শুনতে পাই ছোট্ট কয়েকটা বাচ্চাগুলা কিচিমিচি করে বলে, মাগো মা, অনেকক্ষণ যাবত রান্না করতে শুরু করে দিয়েছ, তোমার কি রান্না শেষ হবে না? তুমি কি আমাকে খাইতে দিবে না, খানা দিবে না? আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে যখন এই কথাটা পৌঁছে যায়, বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর বাইর থেকে ডাক দিয়ে বলছে, ইয়া কওম, এই বাড়ির লোক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখান থেকে একটা শিক্ষা বের করে দিতে চাই, কোনো বাড়িতে প্রবেশ করার আগে মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, আগে কি করবে? জোরে বলেন, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসসালামু কাওলাল কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু আমরা আগে কথা পরে সালাম। কথা কন না কে? আমরা কই বড় ভাই কিরম আছে, বলে ভালো আছি। বলে বড় ভাবি কিরম আছে, বলে তাও ভালো। মেজো ভাবি বলে খুবই ভালো। ল ভাবি তাও ভালো। যে ভাবি ওয়েটিং এ আছে ও ভাবি বলে তাও ভালো। বান্দা এত কথা বলে কিন্তু সালাম দেয় না, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আজকে বাড়ি গিয়ে আমার ভাবি আর চাচিরে সালাম দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে গান। আবার সাবধান হন, সারা জীবন সালাম দেন নাই, চাচিমা ঘুমে আছে, এমন সময় যদি সালাম দেন আসসালামু আলাইকুম, চাচিমা চিৎকার দিয়ে বলবে, এই এলাকাবাসী, আমার স্বামী তো পাগল হয়ে গেছে। সারা জীবন যে দেন নাই, বলবেই তো। সালাম অর্থ কি? শান্তি। আপনি সালাম দিবেন, আল্লাহ আপনার শান্তি বৃদ্ধি করে দিবে। আর যত টাটা বাই বাই নাই নাই করবেন, আল্লাহ তত খাই খাই বানায় দেবে। মনে রাখবেন, আমি কি কোনো ডানে বামে কোনো কথা বলছি? আমার কথা কি আপনাদের বোধগম্য মনে হচ্ছে? আমার কথা বুঝতেছেন তো? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর তাঁবুর বাহির থেকে বলছে, মা, তুমি যদি পারমিশন দাও, তোমার সাথে একটু কথা বলতে চাই, কথোপকথন করতে চাই। ওমর যখন এই কথা বলছে, ওই বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে, আপনি কি, হোয়ার ইউ, চিনলাম না। এমন সময় হযরত ওমর বলছে, আমি হলাম অধম ওমর। এমন সময় বলছে, আই রে, আসল ওমর এক চাচ্ছি, আসল ওমর পাচ্ছি না, কিন্তু অধম ওমর দিয়ে আমি কি করব? কি দরকার? আমার ভাইরা, আমার বাবা ছিল, আমার আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মাগো, আমি অধম ওমর, তোমার সাথে কথা বলতে চাই। এমন সময় ঘরের ভিতর থেকে বলে, কি কথা বলবে অধম ওমর, বলো। আমার ভাইরা, আমার বাবা ছিল, আমার হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো, তুমি কেন রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শেষ করো নাই? তার কারণটাকে একটু বলো, বলো মা, তার কারণটাকে জানতে চাই। এমন সময় ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলছে, ওই মা ডাক দিয়ে বলছে, অধম ওমর, তুমি তো জানো না, জানো না, আমরা মক্কা মদিনার লোক না রে, আমরা এই সাম্রাজ্যের লোক না, আমরা এলাকার লোক না, আমরা রোম পারস্যের লোক। আমরা আল্লাহর নবী সাহাবী ওমরের কাছে কিছু ত্রাণ নেওয়ার জন্য এসেছি, ওমরের কাছ থেকে কিছু খাদ্যদ্রব্য নেওয়ার জন্য এসেছি। কিন্তু আজকে 2টা দিন হয়ে যায়, ওমরের দরবারে যাইতে পারে না, ওমরের কাছে খুব ভিড় হয়ে যায়, ওমরের কাছে যাইতে পারে না, যাইতে পারে না। আল্লাহর নবী সাহাবী ওমর শুনে আর চোখের পানি ছেড়ে দেয়, আর ডাক দিয়ে চিন্তা করে, মালিক, দয়াময় আল্লাহ, আজকে 2টা দিন হয়ে যায়, রোম পারস্যের মহিলারা বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারে নাই। ওগো আল্লাহ, এর হিসাব আমি কেমনে দিব? আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, মা, তুমি একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী সাহাবী দেরি করে নাই, দেরি না করে এক দৌড় দিয়েছে, এক দৌড়ে গিয়ে আল্লাহ নবী সাহাবী, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবী, সেই সাহাবীটার নাম হলো আসলাম। আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা ওপেন করা হলো, খোলা হলো। বাইতুল মালের দরজার ভিতর থেকে কিছু রুটির জন্য, রুটি বানানোর জন্য আটাগুলো সংগ্রহ করলেন, কিছু তরি তরকারিগুলো গুচ্ছিত করলেন। এই গুচ্ছিত করার পরে এমন অবস্থায় আল্লাহ নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, এই আটার বস্তাটা তুমি আমার মাথায় উঠায় দাও। এমন সময় আসলাম ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার তো খাদেম আমাকে রেখে এসেছেন, আমি তো খাদেম আছি, আপনাকে তুলে দিতে পারবো না, পারবো না, আপনি আমার মাথায় উঠায় দেন, আমি গন্তব্যে পৌঁছায় দিই। আল্লাহ নবী সাহাবী ওমর চোখের পানি ছেড়ে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আরে আসলাম, তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেছে ইয়াউমা ইয়াফরুল মাররু মিন আখি ও রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলছে আসলাম রে, তুমি তো জানো না ওই কিয়ামতের দিন ময়দানে মাহশারে মানুষ এক বিন্দু পানির জন্য, এক পেয়ালা পানির জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। এই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে মায়ের কাছে যদি বলা যায় মা রে মা, আমি তোমার তো সেই সন্তান, আমাকে এক পেয়ালা পানি দাও, জনম দুঃখিনী মা পরিচয় দিবে না, আমি সন্তান বলে পরিচয় দিবে না। বাবার কাছে চলে যাব, বাবার কাছে যদি কোনো নেকি চাইতে যায় বাবাও রিটার্ন পাঠিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার ডাক দিয়ে বলে হে আসলাম, তুমি শোনো, তোমার কাজ করা লাগবে না, আমি ওমর নিজে দায়িত্ব নিয়ে আমি ওমর আমার প্রজাদের কাছে নিজের খবর পৌঁছে দিও। ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, আল্লাহ নবী সাহাবী নিজের মাথায় বোঝাটা নিয়ে রওনা দিয়েছে। বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলাম ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এত জোরে আটার বস্তাটা মাথায় নিয়ে হাঁটা ধরেছে, আমি আসলাম দৌড়ায় আল্লাহর নবী সাহাবী ওমরের পিছু পাচ্ছি না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার অনেক বড় কথা, অনেক বড় ঘটনা, সেই দিকে যাব না। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তাটা নিয়ে তাঁবুর ভিতরে না গিয়ে বাহির থেকে আবার সালাম দিয়ে দেয়। সালাম দিয়ে ডাক দিয়ে বলে মা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, এই মা তুমি, আমি আটাগুলো খামির করে দিচ্ছি, তুমি রুটি ছাকো, তরি তরকারিগুলো আমি গুচ্ছিত করে দিচ্ছি, এই তরি তরকারিগুলো তুমি রান্না করো। রুটি বানায় শেষ হলো, তরি তরকারিগুলো রান্না কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবী পর্দার ভিতরে বসে বাচ্চাদের মুখে খাবারও তুলে দেয়, আর মাকে ডাক দিয়ে বলে মা গো, ও বৃদ্ধা মা, তুমি তোমার আহার নিবারণ করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না দাদু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো প্রভু দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। প্রিয় ভাইরা, বলেন তো এইরকম নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই? আমরা মুখে এক বলি, অন্তরে কথা কন না কেন? এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছে এই বান্দারেরা, তুমি যেটা করো না সেটা মুখে বলো, কিন্তু আমরা মুখে বলি এক, অন্তরে হারা। এই সব দিলাম কিন্তু জাল যাব যা, তা যাব তা, আগেও যা পরেও তাই। আগেও গাঁজা খায়, এখনো গাঁজা খায়। আগে গাঁজা খায়, এখন বাবা ইয়াবা খায়, আছে না? ওমর এইরকম দরকার। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন আমাদের সমাজের দায়িত্বশীল গলা আমি আপনাদের ডেভেলপ করে বলছি, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমাদের সমাজের 2 ভোটে মেম্বার হয়। কয় ভোটে? জোরে বলেন। 2 ভোটে মেম্বার হয়। পরের দিন জায়গায় ডাক দেওয়া হয়, আতিক ভাই আপনি তো মেম্বার হয়েছেন, কিছু দেন না। আতিক ভাইয়ের খবরই নেই। কথা কর না কে? যে লুঙ্গি পড়তে পারতো সে এখন জিন্সের প্যান্ট পরে। প্রিয় ভাইরা, এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার যারা হবে হযরতে ওমরের মতন টেন্ডেন্সি তার ভাবনা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। খুব রাগ করতেছেন মনে হয়, কি আলোচনা শেষ করে দিই? তাই পিছনের ভাইরা কথা কয় না, ওরা খুব রাগ করছে। আমি জানি পিছনে যুবক ভাইরা আছে, তো ওরা এসব শুনতে চায় না। ওরা অন্য জিনিস, অন্য মাল। ওরা কি শুনবে জানেন? 2 ঘন্টা না,
খুব খারাপ লাগতেছে না? ইনশাআল্লাহ আমি কোরআন থেকে কথা বলছি, আমি কোরআন দিয়ে রেফারেন্স দিচ্ছি, আমি কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলছি। মিডিয়া আছে সাকিব ইসলামিক মিডিয়া, এই মিডিয়াতে আপনারা আলোচনা পাবেন। আমি কোরআন টু কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। আসেন, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? তাহলে যারা ঈমান আনবে তারা নামাজ ছাড়বে না, যারা ঈমান আনবে তারা দুর্নীতি করবে না, যারা আল্লাহর উপরে ঈমান আনবে তারা চাঁদাবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনবে তারা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারবে না। যারা ঈমান আনবেন তারা কখনো নামাজ ছাড়তে পারে। আমি এশার নামাজ পড়ছি, আপনারা পড়ছেন? ইনশাআল্লাহ আস্তে কথা কয়, জোরে কয় না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের খালেস মুমিন বান্দা হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের ব্যাপারে বলছি, ঈমানের ব্যাপারে চলে গেলাম। এবার আসেন 2 নাম্বার কথা হলো রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা বাকারার 218 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছে, মান্দা ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করবে। আমার ভাইরা, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা বলি নামাজটা ইসলামের সীমাবদ্ধ, কিন্তু না 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 ভাই, নামাজের ভিতরে ইসলামের সীমাবদ্ধতা থাকে না। নামাজ যেমনি আপনার উপরে ফরজ, আপনার উপরে দিন কায়েম ফরজ, আপনার উপরে আকিমুদ্দিন, আপনার উপরে দিনটাও ফরজ, দিন কায়েম করাও ফরজ। নামাজ যেমনি ফরজ, দিন কায়েম করাটাও ফরজ। আপনি যখন দিনের পক্ষে থাকবেন, আপনি যখন ঈমানের পথে থাকবেন, আপনাকে যদি ঈমানের পক্ষে থাকার কারণে আপনাকে মুমিনরা চিনতে পারবে না, কিন্তু আপনি ঈমানের পক্ষে থাকবেন, আপনাকে বাতিলরা কিন্তু ঠিকই চিনে নিবে, ঠিকই বাতিলরা চিনতে বাধা রাখবে না। আপনি ইসলামী কোন আন্দোলনের কর্মী। আমার ভাইরা, আমার বাবাজিরা, হিজরত কাকে বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী যখন বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, আলা লাহুল খালকু আলাম, আল্লাহ জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন হবে না। সেই সময় স্বৈরাচার আবু জেহেল ছিল, আবু জেহেলের মাথা হয়ে গিয়েছিল গরম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবীকে তারা কি করেছিল? এক কথায় যখন দিনের দাওয়াত দিয়েছিল, দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীর উপরে আক্রমণ হয় নাই, আল্লাহর উপরে হামলা হয় নাই, বিশ্ব নবীর উপরে হামলা হয় নাই, বিশ্ব নবীর উপরে মামলা হয় নাই। যখনই আল্লাহ নবী বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, আলা লাহুল খালকু আলাম, সেই সময় স্বৈরাচার আবু জেহেল ছিল, তখনই বলেছিল না না না, এই জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবী তখনই স্বৈরাচার মুক্ত করবার জন্য বিশ্ব নবী গর্জিয়াস কণ্ঠে বলেছিল, তোমরা যতই বাধা দিবে না কেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যতই চাইবে আল্লাহর কোরআন, আল্লাহর নূর নিভায় দিতে, বলেন তো পারবে নাকি? জোরে বলেন, জোরে বলেন। আমার প্রিয় বাবজান ডান পাশে বসে আছে, সভাপতি সাহেব ডান পাশে বসে আছে, স্টেজে আলেম ওলামা বসে আছে। এই যে বৈদ্যুতিক মার্কা লাইট, এই লাইটগুলা আমরা যারা সবাই বসে আছি, সবাই মিলে যদি ফু দিয়ে, বলেন তো মনে হয় বৈদ্যুতিক মার্কা লাইট নিভে যাবে? পারবেন নাকি? আপনারা পারবেন? এই লাইট নিভাইতে হলে একটা সুইচ আছে, একটা বেড সুইচ আছে, একটা সুইচ আছে। যতক্ষণ পর্যন্ত সুইচ না নিভাবেন ততক্ষণ পর্যন্ত সম্ভব না। আল্লাহ বলছে কাফেরেরা চায় ফুৎকার দিয়ে আমি আল্লাহর কোরআনকে নিভায় দিতে, কাফেরেরা চায় ফুৎকার দিয়ে আমার নবীকে হত্যা করতে, দেশ ত্যাগ করতে, বাড়ি ত্যাগ করতে। কাফেরেরা কখনো পারবে না, পারবে না। তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দা বান্দিরা শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছি জাতির গাইডলাইন হিসাবে, জাতির পথ প্রদর্শক হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে কিতাব দিয়েছি, এই কিতাবটা যদি কেন দিলাম, এই কিতাবটা এই জন্য দিলাম যেই মানুষগুলো অন্ধকারে পড়ে আছে, যেই মানুষগুলো আলোর পথ দেখে নাই, মুক্তির পথ দেখে নাই, সেই বান্দা বান্দিকে মুক্তির পথ, আলোর পথ দেখাবার জন্য দিয়েছি। আর যদি তোমরা এই পথটাকে নিভায় দিতে চাও, কখনো পারবা না, পারবা না। ও মুসলমান ভাইরা, আল্লাহ তখনই বলে, বান্দা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ কোরআনকে পার্লামেন্টে আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বিশ্ব নবী যখন এই কথা বলেছিল, আল্লাহ নবীর উপরে হামলা হলো, আল্লাহ নবীর উপরে মামলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলল, ও নবীজি, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুনিয়ার কোনো মানুষ যদি তোমার সাথে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো বান্দার বন্ধু হয়ে যায়, বলেন তো তার কোনো আর ভয় থাকে নাকি? জোরে বলেন, জোরে বলেন। রব্বুল আলামিনের নবীর উপরে কেমন হামলা হয়, কেমন মামলা হয়, আল্লাহ তখনই তদা অনুযায়ী বলছে, নবী যে শুনে নাও, জেনে নাও, যখনই তুমি হকের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি যখন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আমার ভাইরা, আল্লাহর নবীর নাম কিন্তু আলামিন ছিল। কথা বলেন না কেন? আল্লাহর নবীর নাম কিন্তু সত্যবাদী ছিল, আর সাদিক বলে ডাকতো, আলামিন বলে ডাকতো। যখনই বিশ্বনবী বলল জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তখনই আবু জেহেলের সহ্য হলো না। তখনই আবু জেহেল কি করলো? ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা তখনই কি করলো? লিউসবিতুকা, আল্লাহর নবীকে দেশত্যাগ করবে, দেশ ছাড়া করবে, আও ইয়াকতুলুকা, আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। কথা বলেন না কেন? আপনারা শোনেন না এই কথা? আমি কোরআনের আয়াতের তাফসীর করছি, কিন্তু আমার ভাইরা, কিন্তু তারা পারে নাই। অতএব যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, এক কথায় কমপ্লিট কোড অফ লাইফে, টোটাল জীবন জিন্দেগিতে তারা বাস্তব জীবনে আল্লাহর কোরআন যারা মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কন্টেস্টে একটা হাদিস বলে দিন। আল্লাহর পাইকুম্বার মুসা আলাইহিস সালামের নাম শুনছেন কেউ? সামনেকার গুলা বলে, পিছনের গুলা মনে হয় খালাতো ভাইটাই হয়। নাম শুনছেন আপনারা? আল্লাহর পাইকুম্বার মুসা আলাইহিস সালাম যখন বলল ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কথা বলে যখন দাওয়াত দেয়, মুসার শত্রু কে ছিল? জোরে বলেন। ফেরাউনের সহ্য হলো না। ফেরাউনের বুদ্ধি দেওয়ার জন্য আর একজন ছিল, তার নাম হলো হামান টাক। কি টাক? দেখবেন সমাজের নেতারা ভালো হয়, নেতা সাইম সাহেব নাকি কোন আপনারা নাকি কমান্ডার, নেতা সাইম সারা খারাপ হয়। আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। আমার ভাইয়ারা, আমার বাবাজি, আমার খুব রাগ করতেছেন মনে হয়। ফেরাউন ভালো মানসিকতার মানুষ ছিল, কিন্তু ফেরাউনকে নষ্ট করছে হামান টাক। এই হামান টাক ডাক দিয়ে বলছে, ওরে ফেরাউন, মুসা যে হারে কালেমার দাওয়াত দিচ্ছে, যদি এইভাবে কালেমার দাওয়াত দিতে থাকে, তোমার তো ক্ষমতা থাকে না, তোমার তো চেয়ার থাকে না। মুসা আলাইহিস সালামের চেয়ার নামাইতে হলে 3টা অভিযোগ দিতে হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, মুসার নামে অভিযোগ দিতে হবে মুসা ধর্ষণ করেছে। জোরে বলেন কি করেছে? মুসা ধর্ষণ করেছে। 2 নাম্বার অভিযোগ দিতে হবে
মুসা মানুষ হত্যা করেছে। 3 নাম্বার অভিযোগ দিতে হবে মুসার এক শিরার রোগ আছে। দর্শনের কথাটাই বলেই আমি পরের পয়েন্টে চলে যাব। রাত কিন্তু গভীর হয়ে যাচ্ছে। দাদু ভাই আপনারা জানি আপনারা কাহিনী শুনতে পছন্দ করেন। আমার গোডাউনে আছে, আমি শুধু কেবল স্যাম্পল দেখাচ্ছি। 40 গেট 60 গেট সব স্যাম্পলগুলো আমার কাছে আছে, আমি শুধু দেখাচ্ছি। একটু পরে কিন্তু আপনাদের ইনশাআল্লাহ কাহিনী দেখে যাব। আমার ভাইরা মুসা আলাইহিস সালামের নামে কেমন দর্শনের মামলা দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহ। আমার ভাইরা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছি। এমন তো অবস্থায় হামান টাক একজন সেক্স ওয়ার্কার একজন প্রতিটা মহিলাকে ডাক দিয়ে বলছে, রে সবজা কি নাম? আরেকটু নাম কোনদিন শুনছেন? হাদিস শুনছেন কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নামে ধর্ষণের মামলা দেওয়া হবে। একজন সেক্স ওয়ার্কারকে বলছে, এরে সবজা, রে সবজা, তুমি যদি মুসা পাইগম্বরের নামে অভিযোগ দিতে পারো তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। যেমনি ভাবে জাতির সূর্য সন্তান আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার গোলা ভরেছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম আন্দোলনের কর্মীদের উপরে করেছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কর্মীদের টার্গেট করে করে সাকাত সদরের মতো মানুষকে নিঃশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরছে, ধরার কারণে মামু বাড়ি দিল্লি গিয়ে পাঠাইছে। কথা কন না কে? বাস্তব না? ইসলামী আন্দোলন কর্মী জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে টার্গেট করে 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 তারা আয়না ঘরের ভিতরে রেখেছে, আর তারা বড় বড় গুলি দিছে, আমরা পালাবো না। কিন্তু তারা আছে, কথা কয় না কে? ডাইরে ভাবে যারা তাকান কথা কয় না, তারা 16 বছর 17 বছরের দোষর। আমি বলতে চাই তোমরা পালাবে না, কিন্তু আল্লাহ ধরা শক্ত ধরা। ইন্না বৎসর রব্বিকা শাদীদ, সব বৎসরে বাদশা আল্লাহ। আল্লাহ ধরছে, আবু জেহেলকে ধরছে আল্লাহ। 11 বৎসরের মানব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ। নমরুদকে ধরেছে, মশার কামড় দিয়ে বিদায় করেছে আল্লাহ। ফেরাউনকে ধরেছে, নীল নদ চুবায় মারছে আল্লাহ। স্বৈরাচারদের ধরেছে আল্লাহ রব্বুল আলামিন। স্বৈরাচারদের ধরার কারণে জাতির জীবনে বাংলাদেশে জায়গা হয় না, স্বামীর দেশে গিয়ে বাড়ি পাহারা দিচ্ছে। কথা কয় না কে? আমাদের বর্তমান সময় একটা গান ভাইরাল হয়েছে, তারা যে বলছে পালাবো না পালাবো না, তারা বলছে এখন বলে মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? মাশাআল্লাহ। আরে কি শেষ করে দেব? না না, শেষ করে দিই। কোনো সমস্যা? শেষ করে দিব ইনশাল্লাহ। হাসেন আপনি, স্টেজে আছেন ইনশাল্লাহ। কি চালাবো ইনশাল্লাহ? চলবে চলবে তো ইনশাল্লাহ। চলুক চলুক, ঠিক আছে। হুজুর মরুক, ঠিক আছে। তাও বলো ঠিক আছে। চিন্তা করছেন ভাই রে? আপনাদের একদিন আমাদের প্রতিদিন। গতকালকে ছিলাম বাংলাদেশের শেষ প্রান্ত রামপাল বিদ্যুৎ কেন্দ্র মংলা বন্দরের পাশে ছিলাম। আমার বক্তিয়ার ভাই জানে আগামীকালকে আল্লাহ চাহে তো লালমনিরহাট মাহফিল ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিলটা হয় নাই, বাঁচছি। আসেন। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। বুবু সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে পালাবো না পালাবো না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কাওয়া সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা কন? আরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা কন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। আরে পলকের ঝলক গেল, কত কয় না কে? আরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভারত
আর কয়েকটা মিনিট কথার ভিতরে টেনে দিব। মুসা আলাইহিস সালামের নামে যে অভিযোগ নিয়ে এসে সবজাকে কন্ট্রাক্ট করে দেয়। সবজাকে বলে, সবজা 2.5 লক্ষ টাকা তোকে অ্যাডভান্স দিয়ে দিলাম, আর 2.5 লক্ষ টাকা কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমাকে দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার এমন সময় মুসা আলাইহিস সালাম কোটা কওমের সামনে আল্লাহর কালাম থেকে কথা বলছিল। এমন সময় পাশে সবজা বসে আছে। সবজা বসে 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 অপলোক দৃষ্টিকে মুসার দিকে তাকিয়ে আছে। অপলোক দৃষ্টিকে তাকায়। আমার চেহারা তো ভালো না, বাপজানের চেহারা ভালো, আমার বাপজানের চেহারা তো মাশাআল্লাহ আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে কেউ কালো মানুষ যাবে না। বলেন হুজুর এবার কালো হয়েছে তো মহাবিপদ। না ভাই, কালো মানুষ হওয়া লাগবে না। জান্নাতে যারা যাবে টকবকি যুবক হবে এবং সুদর্শন যুবক বানিয়ে দেবে তিনি কে? মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। আপনাদের গুরুদাসপুরে হাঁসের ডিমের উপরের কালারটা লাল না সাদা? আপনাদের এলাকার হাঁসের ডিমের উপরের কালারটা সাদা। আমার লালপুর গ্রিন ভ্যালি পার্ক এলাকার কবুতরের ডিমের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহী মুরগির ডিমের উপরে কালারটা সাদা। এবার বলেন তো, এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয় তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা মুখের চেহারা, এই তাকান, হাতের লেখা মুখের চেহারা আর মিলানা গলার স্বর আর মিলানা বুড়াগুলোই টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে ঠিক না বেঠিক। রব্বুল আলামিন এই জন্য বলে, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। মালিক হলো আমার আল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের চেহারার লাবণ্যময় চেহারার দিকে সবজা অপলোক দৃষ্টিকে তাকিয়ে আছে। খালি হামানটা গোতা মারে, সবজা ওট 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 ওট, মুসার চরিত্রটা উন্মোচন করে দে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার দিলের কানটা দিয়ে শুনুন। আল্লাহ বলছে, মুসা তুমি টেনশন করো না, যে জাতির নাম দিয়ে যে জাতি তোমাকে ধর্ষণের অভিযোগ দিবে তাকেই দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মামলা ফিনিশ করে দিব। খালি হামান বলে, সবজা ওঠে না করে, সবজা ওঠে না। অত্যন্ত রাগান্বিত হয়ে সবজা জাতির লোকের সামনে গিয়ে বলে, জাতির লোকেরা, এই যে দেখো, হামান টাকা আমাকে 5 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে আল্লাহর খলিল, আল্লাহর পাইকুম্বার মুসার নামে ধর্ষণের মামলা দেওয়ার জন্য। কিন্তু শোনো জাতির লোকেরা, আমি এই মুসার চেহারা তো জীবনে, মুসা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, মুসার চেহারা আমি সবজা কোনোদিন দেখে নাই। বলেন আল্লাহু আকবার। সবজা ডাক দিয়ে বলে, জাতির লোকেরা আমি আর দেরি করতে চাই না, আমি মুসার কথা শুনে, অপলক দৃষ্টিতে কথা শুনে আমি কালিমা পড়ে নিলাম, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এরকম ধর্ষণের মামলা দিবে। মুসা আলাইহিস সালামের মামলা দিছে। এমন সময় মুসা আলাইহিস সালাম কি করবে? দেশ ত্যাগ করে আপনার কোথায় থেকে কোথায় চলে গেছে, ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে গেছে, এটাই হিজরত। কিন্তু আমরা শ্বশুর বাড়ি যাই, আমরা মনে করি আমরা হিজরত করছি, ঠিক আছে না? আমরা বেড়াইতে যাই, আমরা মনে করছি হিজরত করছি। না, বাতিলরা আপনাকে আক্রমণ করবে, আপনি দেশ ত্যাগ করবেন, বাড়ি ছাড়া হবেন, এইটাই হলো আপনার কি হিজরত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উম্মতিরা গো, আপনাদের কাছে জানতে চাই, এবার বলেন, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে একদিন চলে যাব, তাহলে আল্লাহর দলের কর্মী হয়ে যাওয়া তো দরকার আছে। কথা বলেন, দরকার আছে না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আর একটা পয়েন্ট থেকে যাই একটু পরে বলি। যখন এই কথা চলে এসে যায়, ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, কখন জানি দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, কখন যেন মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে যাবে, অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, সবাই অ্যানাউন্স করে দিবে, সমস্ত এলাকার পাড়াই গ্রাম গুরুদাসপুরের ভিতরে মাইকিং হয়ে যাবে, অমুক হাজী সাহেবের সন্তান রাত্রিবেলা মারা গিয়েছে, তাহার জানাজার নামাজ অমুক টাইমে। তাকান প্রিয় ভাইয়েরা, আমার বাবা
বাবাজিরা আমার, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মরণকে খুবই ভয় করি, আমি কিন্তু মরণকে খুবই ভয় করি। তুমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, আমার তোমার কিছু থাকবে না। ও রাসূলুল্লাহর উম্মতিরা গো, আমি তুমি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছিলাম, কিছু নিয়ে এসে নাই। আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, সেই দিনও কিন্তু নিয়ে আসবো না। দাদু ভাইরে যে কথা বলতে চাই, চোখে কিন্তু পানি রাখতে পারবে না। ইমাম সাহেবরা মাটি দিবে, কি বলে মাটি দেয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগেই বলে নিচ্ছি দাদুরে, চোখে কিন্তু পানি রাখতে পারবে না। মরণকে স্মরণ করবে, মরণের ঘরের ঘন্টা যখন বেজে যাবে, কেউ কিন্তু বাঁচতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, এই মরণ হওয়ার পরে কবরটা যার জান্নাত হয়ে যাবে, কবরটা যার সহজ হয়ে যাবে, তার হাসরে টেনশন থাকবে না, মিজানে টেনশন থাকবে না, পুলসিরাতের পুল পার হওয়ার জন্য চিন্তা হবে না। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু, কবরের ভিতরে শাস্তি আছে না নাই? জোরে বলেন, কেমন শাস্তি? আমার ভাইরা 5 মিনিট কথা শুনে নেন, আর একটু পরেই আলোচনার এই টেনে দিব, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবী মসজিদে বসা, একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দেয়। একজন সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা শুনে বিশ্ব নবী শোনা মাত্রই আল্লাহ নবী চোখের কোনা বেয়ে বেয়ে পানি বের করে দেয়। এমন সময় আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা রে, ও সাহাবীরা রে, যাও 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 যাও, তোমার প্রিয় ভাই সাদ ইবনে মুআজকে জীবনের শেষ গোসল করবার জন্য গরম পানি তৈরি করো, নিম পাতা করো, এই পাতা কুসুম কুসুম পানিগুলা তৈরি করো। দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার মানুষ বললে নিম পাতা বড়, এই পাতা দিয়া কুসুম কুসুম ঠান্ডা ঠান্ডা গরম গরম পানি দেয় কি দেয় না? জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার, মরণকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই ভয় করি। আমার লাইফে কোনোদিন আমি লাশ ধোয়াই নাই, কিন্তু কয়দিন আগে আমার একজন দাদা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি তার লাশটা ধৌত করছিলাম, আর আমার ওই হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, সেই মৃত ব্যক্তির গায়ে যখন তার আত্মীয় স্বজন গোসল করবার জন্য হালকা ভাবে যদি হাত দেয়, ওই হালকা হাত আর থাকে না রে, ওই গাঁতগুলা যখন দিয়ে দেয়, পেরাকের মতো গায়ের সাথে হানতে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, হাইরে আমি চিন্তা করলাম, মালিক ওয়ারেন্ট অফিসার ছিল সেনাবাহিনীর। আমি চিন্তা করলাম, আল্লাহ কত দাপট ছিল, তার একটা কথায় কত মানুষ উঠেছে বসেছে, হায় আল্লাহ। কিন্তু আজকে কি নিধর বডিটা পড়ে আছে, ডানে ঘোরালে ডানে ঘোরে, বামে ঘোরালে বামে ঘোরে, মুখের সাদা সাদা দাড়ি গুলাম আলতো ভাবে নেড়ে দিই, আলতো ভাবে ধোঁয়া দিলাম, তাও কোনো নড়াচড়া করে না, তাও কোনো কথা বলে না। আমার খুব মহব্বতের ছিল, আমাকে দেখলে আপনি ছাড়া কথা বলতো না। আমি নিজে লাশ ধোয়াই, আর কেমনে জানি চোখের কোনায় কোনায় পানি বের হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, এই হলো মরণ। মরণের ঘন্টা বেজে গেলে কেউ তোমাকে বাঁচা রাখবে না। যে কথা থেকে এই কথা এসেছে, তোমার আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবীরা সাদ ইবনে মুআজকে গোসল করায় দাও। আল্লাহর নবী সাহাবী সাদ ইবনে মুআজকে গোসল করানো হয়ে যায়। গোসল করানোর পরে বিশ্ব নবীর সাহাবীকে সেই কাপড়টা পরাবে, মদিনার বাজারের কোনো দামি কোনো কাপড় নয়। দাদু ভাই রে, তুমি যখন মারা যাবো, আমি যখন মারা যাব, বসুন্ধরা মার্কেট থেকে সুন্দর করে কাপড় আসবে না, এমনকি তোমার শরীরে যেই দামি কাপড়গুলো, যেই দামি বস্ত্রগুলো থাকবে, সেই বস্ত্রগুলো খুলে খুলে নিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার,
তোমাকে যেই কাপড়টা পরিধান করাবে সেই কাপড়ের রংটা লাল না সাদা? জোরে বলেন। আমার ভারত, জীবনের শেষ কাপড়টা তোমাকে পরিধান করাবে সেই কাপড়ের রংটা হবে সাদা। পুরুষ হইলে 3টা টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5টা টুকরা কাপড়ের কাপড় দিবে। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে মাযকে যখন কাপড়ের কাপড় পরাই, গোসল কমপ্লিট হয়ে যায়, কাপড়ের কাপড়গুলো পরিধান করা দেয়, আল্লাহ নবী সাহাবী সহকারে সব সাহাবীরা কবরের দিকে রওনা হয়। কবরের দিকে রওনা হয়ে অনেক বড় কথা, আমি সেই দিকে যাব না, মূল প্রেক্ষাপটটা ওপেন করতে চাই। বিশ্বনবীর সাহাবী সাদ ইবনে মাযকে কবরের ভিতরে দাফন করা হয়। কবরের উপরে কেমনে ভাবে ভিতরে দাফন করা হয়? আপনারা যে মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দেন। বিশ্বনবীর সাহাবীরা বুকের উপরে খাপসি দেয়, বুকের উপরে মনকে মন মাটি দিয়ে দেয়। ও গুরুদাসপুরের মুসলমান, দিলের কানটা দিয়ে শোনো, তুমি যেই দিন মারা যাব, তুমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার বুকের উপরে কিন্তু কাঁচা বাঁশের পাশ দিবে, খাপাচি গুলা দিয়ে দিবে। বুকের উপরে আত্মীয় স্বজন গুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী মাটি কমপ্লিট হয়ে গেল। মাটি কমপ্লিট হওয়ার পরে আল্লাহ নবী পাশে থেকে 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 বিশ্ব নবী মাসনুন দোয়াগুলা পড়তেছে। আল্লাহ নবী যখন মাসনুন দোয়া পড়ে, হঠাৎ করে বিশ্ব নবী ওই জায়গায় দাঁড়ায় থেকে মাসনুন দোয়া পড়ে। এমন তো অবস্থায় আল্লাহ নবী দাঁড়ায় থাকতে থাকতে বিশ্ব নবীর কি যেন হয়ে যায়। আল্লাহ নবী নবী কবরের ভিতরে ধরাশায়ী হয়ে যায়। বিশ্ব নবী আমার আখিরি জাওয়ানার পাইকুম্বার আল্লাহ নবীর কি যেন হয়ে যায়। বিশ্ব নবী কবরের উপরে 2টা হাত অনেকক্ষণ যাবত দিয়ে দেয়। আল্লাহ নবীর চোখ মুবারক দিয়ে পানিগুলা তত্তর তত্তর করে বের হয়। ওরে গুরুদাসপুরের মুসলমান, গুরুদাসপুরের মুসলমান, দিলেন কানটা দিয়ে শোনো। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কি হলো? আপনি তো দাঁড়ায় ছিলেন, মাসনুন দোয়াগুলা পড়তেছিলেন, আপনার কি হলো? আপনি কেন কবরের মাটির উপরে হাত দিয়ে কান্না করলেন? আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা সেইটা দেখো না। আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটা দেখাই তোমরা সেইটা দেখো না। আমার একান্ত আপনজনের আমার আল্লাহ নবী মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখতেছিলাম, আমি রাসূল তাকায় দেখতেছিলাম, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআযের কবরের ভিতরে এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, আমার ভাইয়েরা কবরকে স্মরণ করেন। আল্লাহর নবী নিজে বলে, আর চোখের কোনা দিয়ে পানি বের করে দেয়। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার সাহাবী সাদ ইবনে মুআয কবরের ভিতরে এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, বড় 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 হাতুড়ি দিয়ে এসে আবার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআযের মাথার উপরে মারে। আর সাহাবী চিৎকার দিয়ে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই সাহাবীরা রে, শুধু তাই নয় রে সাহাবীরা, আমি রাসূলের লক্ষ্য করে তাকাই দেখলাম, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআযের কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ দেয়, এত জোরে চাপ দেয়। এই চাপ দেওয়ার কারণে ডান পাশের বুকের হাড্ডি গলা বাম পাশ দিয়ে বের হয়ে যায়। সাহাবীরা রে, আমার সাহাবী সাদ ইবনে মুআয চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সাহাবীরা শুধু তাই নয় রে, তাই নয়, আমি রাসূল আরো লক্ষ্য করে তাকায় দেখলাম, বাম পাশের বুকের মাটি এত জোরে চাপা দেয়, এত জোরে চাপা দেয়। এই চাপ দেওয়ার কারণে বাম পাশের হাড্ডিগুলা ডান পাশ দিয়ে বের হয়ে যায়। আর সাহাবীরা শুধু তাই নয়, আরো লক্ষ্য করে দেখলাম, উপরের মাটি আর নিচের মাটি এত জোরে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআযের বুকের হাড্ডি
আংটিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে কিছুক্ষণ পর যাইতে না যাইতে আবার আবার আগের নাই পুনরায় আবার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার পুনরাবৃত্ত করে দেয়। একটা বার মধ্যে মুজাহিদের মতো বলুন না আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, আমার সাহাবীরা খামোশ হয়ে গেছে। বিশ্বনবী কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর কারণটা কি বলবেন না? আল্লাহর নবী সাহাবীদের বলবে কি কারণ, আমি আপনাদের বলবো কি কারণ। সেই কারণ কি শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন জোরে বলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।